أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ যদি সময় থাকে তো আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব, আপনাদের প্রস্তাব বা প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরায়ে মুতাফফিফিনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে বলবেন এবং এই সূরার ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে মুতাফফিফিনের ফজিলত এবং তার ব্যাকগ্রাউন্ড জানতে চেয়েছেন। সূরায়ে মুতাফফিফিন মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে শেষ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন সেই সময় এই সূরা অবতীর্ণ হয়। সুতরাং এই সূরার যে আহকাম, এই সূরার মধ্যে যে আদেশ করা হয়েছে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তার তাবলীগ করেছিলেন বা মদিনায় গিয়ে যখন ওখানকার পরিবেশকে দেখলেন, তারা
বেচা কেনার সময় অন্যায় করছে। যখন ব্যাপারী মাল কিনছে ওজন বেশি করে নিচ্ছে, আর যখন সে নিজে বিক্রি করছে ওজন কম করে দিচ্ছে, কাস্টমারকে কম দিচ্ছে। তাই এই ওজনে কম করাকে বা যারা ওজনে কম করে অন্যায় করে তাদেরকে মুতাফফিফ বা মুতাফফিফিন বলা হয়। তাই এই সূরার নাম হচ্ছে সূরায়ে মুতাফফিফিন। অবতীর্ণ হিসেবে এই সূরা পবিত্র কোরআনের ৮৬ নইলে ৮৭ নম্বর সূরা। বিভিন্ন তাফসীর বা রিওয়ায়াতের মধ্যে যেটা এসেছে, পবিত্র কোরআনে পাকের ৮৬ নইলে ৮৭ নম্বর সূরা অবতীর্ণ হিসেবে। কিন্তু বর্তমান কোরআনে যে সূরার তালিকা বা সূচিপত্র, ওখানে ৮৩ নম্বরে এই সূরা রাখা হয়েছে। পবিত্র কোরআনের ৮৩ নম্বর সূরা, সূরায়ে মুতাফফিফিন, ৩০ পারায়। আর মক্কায় অবতীর্ণ হওয়া শেষ সূরা। এর মধ্যে ৩৬টি আয়াত আর ১৬৯টি শব্দ ব্যবহার হয়েছে, ৭৫১টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরা সম্পর্কে সামান্য আমি ব্যাখ্যা করতে চাই। এই সূরা অবতীর্ণ হয়েছে তাদের নিন্দায় যারা ব্যবসা করার সময়, লেনদেন করার সময় ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় কম করে দেয়, তাদের নিন্দায় এই সূরা অবতীর্ণ হয় এবং এর প্রথম আয়াতগুলি ওই বিষয়। আর যারা পরকালের উপরে বিশ্বাস রাখে না, যে একদিন তাদের হিসাব হবে, তাদের আমাল ওজন হবে, নেকি বদির ওজন হবে। আজ যেমন তারা ওজন করে নিজের মাল বিক্রি করছে বা কিনছে, ওই একদিন তাদের নেকি বদি ওজন হবে। আর নেকি যদি ভারী হয়, নেকির পাল্লা যদি ভারী হয় সে জান্নাতে যাবে, আর পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় সে জাহান্নামে যাবে। তো এখানে এই সূরার মধ্যে পরকালের বিচারের উল্লেখ হয়েছে, যার প্রতি তারা হয়তো ঈমান রাখে না, যারা এই দুনিয়ায় অন্যায়ভাবে ওজনে কম বেশি করছে। তাদের যদি সেই পরকালের ভয় থাকতো যে তাদের আমাল ওজন করা হবে, তাদের নেকি বদির ওজন হবে, সেখানে যদি নেকি বেশি হয় স্বর্গে যাবে, বদি বেশি হলে নরকে যেতে হবে, এই বিশ্বাস যদি তাদের মধ্যে থাকতো, তারা দুনিয়ায় মানুষকে এইভাবে ঠকাতো না, মানুষের সঙ্গে অন্যায় করতো না। তাছাড়া এই সূরার মধ্যে আল্লাহর নেক বান্দাদের জিকির হয়েছে, গুনাহগার বান্দাদের জিকির হয়েছে, আর কোন নেকির কিভাবে ফল দেওয়া হবে, কোন বদির কিভাবে শাস্তি বা সাজা দেওয়া হবে উল্লেখ হয়েছে। আর এই সূরার ৩০ নম্বর আয়াত হযরত আলী আলাইহিস সালামের শত্রুদের সম্পর্কে নাজিল হয়েছে, যেটা তারা হযরত আলী আলাইহিস সালামকে দেখে রহস্য করেছিল, বিদ্রূপ কথা বলেছিল, যেটা শুনে মাওলা আলী আলাইহিস সালাম খুব দুঃখিত হয়েছিলেন, আহত হয়েছিলেন। তাই এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে যারা এখানে অন্যদের রহস্য করে হাসবে, পরকালে তাদের কাঁদতে হবে। সুতরাং এই সূরা বিভিন্ন বিষয় নিয়ে অবতীর্ণ হয়েছে বা উল্লেখ হয়েছে। আর এই সূরার যদি কেউ তেলাওয়াত করে, তো যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই সূরার প্রতিদিন তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, ক্ষুধার পিপাসার দিনে তাকে এমন শরবত পান করাবেন বা জান্নাতে তাকে এমন পানাহার দেওয়া হবে যাকে এর আগে কেউ স্পর্শ করেনি। মানে প্রথমবার সেই পানি বা সেই শরবত তাকে দেওয়া হবে যে এই সূরা পাঠ করতে থাকবে বা পাঠ করবে। এছাড়া ইমাম জাফর আলাইহিস সালাম যেটা বলেছেন, নামাজে যদি কেউ সূরায়ে মুতাফফিফিন পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দান করবে। তবে এই সূরা পড়তে হবে, বুঝতে হবে, এর উপরে আমাল করতে হবে। শুধু সূরা পড়লে হবে না, পড়ে বুঝে এর উপরে আমাল করতে হবে। আর এই সূরার শেষ অংশ, যেখানে নেকুকার বা বদকারদের পরিচয় করানো হয়েছে, এই সূরার শেষ অংশ মাওলা আব্বাস আলাইহিস সালামের জারিতে লেখা আছে। এই সূরা সম্পর্কে
যে রওয়ায়াতগুলো উল্লেখ হয়েছে এখানে আমি অতি সংক্ষিপ্তে বলতে চাই। হযরত ইবনে আব্বাস উনি রওয়ায়াত করছেন, যেটা নেসাই, সুনান ইবনে মাজা বা আরও অনেক হাদিসের বইয়ের মধ্যে, রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আর ওখানে ইমামে বাকর আলাইহিস সালামের একটি রওয়ায়াত উল্লেখ করা হয়েছে, যেখানে উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যখন এই সূরা অবতীর্ণ হয়, তারপরে উনি মদিনায় আসেন। আর মদিনায় গিয়ে দেখেন ওখানে লোকেরা কেনাকাটিতে অন্যায় করছে, ব্যবসার সময় বা কেনা বেচার সময় অন্যায় করছে, বেশি করে নিচ্ছে, কম করে দিচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পরে, বিশেষ করে ওখানে একজন ব্যক্তির নামও উল্লেখ হয়েছে যে ওই অন্যায়তে সবচেয়ে আগে আগে ছিল, ওই ধরনের অন্যায় করছিল। তো আবুল জারুদ রাওয়ায়াত করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম মানুষকে কিভাবে আপোষের লেনদেন করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে এক অপরের অধিকারের খেয়াল রাখতে হবে, এ বিষয়ে মদিনাবাসীদেরকে अवगत करिएছিলেন। সুতরাং इन आयत में इंसान की माशरत ज़िंदगी में पेश आने वाली नाइंसाफ़ी और हक तलफियों के ज़िक्र के साथ अदल इंसाफ की ज़रूरत की तरफ इशारा है। এই আয়াতগুলোর মধ্যে, যেটা আল বুরহান খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 204 লেখা হয়েছে, যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন পরিবেশে কিভাবে জীবনযাপন করতে হবে, নাইনসাফি বা নাহক থেকে কিভাবে দূরে থেকে আদল ইনসাফ কায়েম করার চেষ্টা করতে হবে, সবার সঙ্গে ন্যায় করতে হবে। তারপরে এখানে আরও একটা জিনিস উল্লেখ হয়েছে যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এরই নাম উপাসনা বা ইবাদত নয়। আর মযহাবেশ দিনের মধ্যে শুধু নামাজ, রোজা বা হজ, যাকাতের হুকুম দেওয়া হয়নি। সমাজে ইনসাফ কায়েম করা, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং মামলাতকে দুরুস্ত করা, মানে লেনদেন, যত প্রকারের লেনদেন, কারোবার, ঋণ হোক বা বেচা কেনা হোক, যত প্রকারের লেনদেন, এইগুলো যেন এলাহি সংবিধান হিসাবে হয়। কারোর সঙ্গে যেন অন্যায় না করা হয়, অবিচার না করা হয়, কাউকে যেন ধোকা দেওয়া না হয়, ফাঁকি দেওয়া না হয়, কষ্ট দেওয়া না হয়, অন্যায়ভাবে কেউ যেন কারোর মাল না খায়। এটা হচ্ছে প্রথম। নামাজ রোজা কবুল হবে কখন? যখন তার ব্যবহার ভালো হবে, তার লেনদেন ভালো হবে, সে হালাল রুজি আয় করে খাবে, হালাল পয়সা সঞ্চয় করবে, হালাল পয়সা দিয়ে পোশাক পরিধান করবে, হালাল পয়সা দিয়ে নামাজের পাটি কিনবে, হালাল পয়সা দিয়ে আল্লাহর উপাসনার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস ক্রয় করবে, তখন তার ইবাদত কবুল হবে। কিন্তু সে যদি হারামভাবে রুজি সঞ্চয় করে সেই পয়সা দিয়ে যদি পরিধান কেনে, নামাজের পাটি কেনে, তো তার উপরে যে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে বা ওই অবৈধ অশুদ্ধ পোশাক পরে যদি নামাজ পড়ে, তো তার নামাজ হবে না। ওইরূপ মানুষ জাকাত বা খুমুস যদি আদায় না করে, যেটা তার বান্দাদের হক, আর ওই পয়সা দিয়ে যদি সে পোশাক কিনে নামাজ পড়ে, তো নবী বলছেন, আহলে বায়াত বলছেন, হাদিস বলছে তার নামাজ কবুল হবে না। তাই আগে মানবতার শিক্ষা দিয়েছে ইসলাম, শান্তিভাবে কিভাবে জীবনযাপন করতে হবে সেই শিক্ষা দিয়েছে। আর মাইশাত মানে রুজি সঞ্চয়ের ব্যাপারে সবসময় আল্লাহর ভয় করে চলতে বলা হয়েছে, হালাল তেজারাত, হালাল ব্যবসা করতে বলা হয়েছে, হারাম থেকে দূরে থাকতে বলা হয়েছে। আর লেনদেন করার সময়, নোয়ার সময় বা দোয়ার সময় ন্যায় বিচার করে, দাড়িপাল্লা বা তারাজু, যেখানে আমরা দ্রব্যকে ওজন করি বা মেপে দেওয়া হয়, ওই মাপার সময় যেন কম বেশি না করা হয়, যেটা বিভিন্ন আয়াতে উল্লেখ হয়েছে। সূরা আনাম আয়াত নম্বর 152, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 35 এবং সূরা রহমান আয়াত নম্বর 8 ও 9 মধ্যে এর উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এই সূরার ব্যাখ্যায় বা পরিপ্রেক্ষে কিছু হাদিস বলেছিলেন। আর রিজকু আশারাতুন, আর রিজকু আশারাতু আজ্জাইন তিসআতু আজ্জাইন ফি তিজারা ওয়া ওয়াহিদাতুন ফি গায়রিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুজির 10টি অংশ,
এর মধ্যে 9টি অংশ তেজারাতের মধ্যে আর 1টি অংশ অন্যর মধ্যে। রুজি সঞ্চয় করার জন্যে ইসলাম আমাদেরকে বেশি থেকে বেশি তেজারাত করতে বলেছে, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের মধ্যে 9% বরকত বা লাভ, আর অন্য কাজে, সে চাষবাস বলুন, চাকরি বলুন, অন্য সমস্ত কাজে 1% লাভ বলা হয়েছে। কিন্তু মানুষ ব্যবসার দিকে কম যায়, চাকুরির দিকে বা অন্য দিকে বেশি যায়। কেন? এখানে ইনভেস্ট নেই, চাকরিতে কোনো ইনভেস্ট নেই। 1 মাস কাজ করেছেন, তারপর একটা পয়সা পাবেন। এতে বরকত কম, সীমিত পয়সা, লিমিটেড পয়সা, যতদিন থাকবে ব্যবহার করে ফুরিয়ে যাবে। ব্যবসায় কি প্রতিদিন কিছু না কিছু আয় হয়, যদি ভালোভাবে ব্যবসা করা হয়। তো যারা ব্যবসায়ী তারা জানে প্রতিদিন কিছু না কিছু আসে, বরকত হয়, আয় হয়। তো এতে বরকত বেশি। আর ইমাম নবীরা সবাই কিন্তু নিজের ক্ষমতা অনুযায়ী ব্যবসা করেছেন। যখন অভাব ছিল, কষ্টের দিন ছিল, ওনারা মাঠে কাজ করেছেন, বাগানে কাজ করেছেন, ফলের বাগানে, ফুলের বাগানে। যেখানে আরবে খেজুরের চাষ হয় বা বিভিন্ন ফলের চাষ হয়, চাষ করেছেন, নিঃসন্দেহে চাষ করেছেন, কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্যকে। সুতরাং এই সূরার মধ্যে ওয়াইলুল মুতাফফিফিন, যারা ওজনে কম বেশি করে, মানে বিশেষ করে কম করে দেওয়ার সময়, বিক্রি করার সময় কম করে দেয়, তাদের উপরে আল্লাহর লানাত। ওয়াইল মানে জাহান্নামের শেষ অংশে যাবে। আল্লাযিনা ইযা ইকতাতালু আলান নাসে ইয়াস্তাউফুন, যারা লোকের কাছ থেকে যখন জিনিস নেয় তখন পুরো নেয়। ওয়াইদা কালুহুম আওজানু ইকসরুন, আর যখন তারা অন্যের কাছে বিক্রি করে তখন কম করে বিক্রি করে। আয়াদুন্নুনা উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি একবার ভাবে না এদেরকে আবার তোলা হবে, হিসেব করা হবে, আল্লাহ দরবারে হিসাব দিতে হবে। লিয়মিন আযীম, মানে বড় দিনে, হাসর দিনে, কিয়ামত। তো এইভাবে এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। এই সূরা আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া এক মুমিনকে কিভাবে জীবনযাপন করতে হবে সেটা শিখিয়েছে। সুতরাং আমরা যদি এই সূরাকে পড়ে বুঝে এর উপরে আমাল করি, তো নিঃসন্দেহে আমাদের জীবন সুন্দর জীবন হবে। আর আমরা আল্লাহর মর্জির উপরে যেভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলা হয়েছে ওইভাবে জীবনযাপন করতে পারবো। প্রথম 3 আয়াতে ওজন করার সময় যারা কম করে দেয়, অন্যদের হকের খেয়াল করে না, তাদের সম্পর্কে আলোচনা হয়েছে, আর এটা হারাম বলা হয়েছে। এই সূরার মধ্যে কিয়ামতের সম্পর্কে বলা হয়েছে, কিভাবে বিচার হবে, আলামে মাহশারের কিভাবে হিসাব দিতে হবে, এই সমস্ত জিনিসের মধ্যে উল্লেখ হয়েছে। আর সূরা মুতাফফিফিনের মধ্যে 2টি বিশেষ জামাতের জিকির হয়েছে, এক হচ্ছে নেকুকার, এক হচ্ছে বদকার। মানে নেকি করনেওয়ালা আর পাপী বা মুজরিমদের পরিচয় করানো হয়েছে। কাদের গণ্য নেকুকারদের মধ্যে হবে আর কাদের গণ্য মুজরিমদের মধ্যে হবে। আর এখানে হযরত আলী আলাইহিস সালামের শত্রু বা দুশমনের জিকির হয়েছে 30 নম্বর আয়াতে, যখন তারা রহস্য করেছিল। ওয়াইদা মারু বিহিম ইয়াতাগামারুন, হযরত আলী আলাইহিস সালাম যখন তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাচ্ছিলেন, তাই ওই সমস্ত মুনাফিকিনরা যারা হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে হিংসা করতো, কেননা হযরত আলী আলাইহিস সালামকে নবী খুব ভালোবাসতেন, আল্লাহর তরফ থেকে ওনার ভালোবাসার হুকুম দেওয়া হয়েছিল, ওনার অনুসরণ ও অনুগমের আদেশ করা হয়েছিল। সুতরাং মুনাফিকরা হযরত আলী আলাইহিস সালামের থেকে জ্বলে পুড়ে তারা হিংসা করে এই ধরনের কথা বলতো, রহস্য করতো আর টিটকিরি করতো। মাওলা আলী আলাইহিস সালামকে লজ্জিত করার জন্য এমন ভাষা ব্যবহার করতো, যার সম্পর্কে কোরআনের এই আয়াত বলছে ওয়াইজা মারু বিহিম ইয়াতাগামারুন। সুতরাং যারা অন্যদের ওপরে টিটকিরি করে, রহস্য করে, লজ্জিত করার চেষ্টা করে, অন্যদের ওপরে হাসে, এরা পরকালে কাঁদবে। এদের ওপরে হাসবে দুনিয়াবাসীরা, সমস্ত বিশ্ব জগতের লোকেরা সেখানে উপস্থিত হবে। আর এদেরকে যখন সাজা দেওয়া হবে, এদের পাপের সাজা দেওয়া হবে, তখন সবাই এদের উপরে হাসবে। খুব হাসছিলে না মাওলা আলীকে দেখে, মাওলা আলীর উপরে খুব টিটকিরি করছিলে না, খুব রহস্য করছিলে না, আজ তোমরা নিজের পাপের সাজাভুক্ত। তখন তারা দুঃখিত হয়ে, লজ্জিত হয়ে, মাথা নত করে, হায় আফসোস, এ কি করলাম আমরা বা কি করেছিলাম। সুতরাং তখন আফসোস করবে, ওই আফসোস কোনো কাজে আসবে না। সুতরাং এই সমস্ত অনেক বিষয় নিয়ে এই সূরার মধ্যে
আলোচনা হয়েছে বা উল্লেখ হয়েছে। আমার প্রিয় ভাই সূরা শেখ সাহেব আশা করি সূরায়ে মুতাফফিফিনের ফজিলাত বা তার মধ্যে যে সমস্ত জিনিস উল্লেখ হয়েছে অতি সংক্ষিপ্তে বা সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব ছিল বললাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। আসুন এবারে আমি আপনাদের একটি বা দুটি অডিও প্লে করতে চাই। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম আগা, কেমন আছেন? সব ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আর আমরা দোয়া করি যেন আপনি আর কি ভালো থাকেন। গত 3 বছর ধরে তো আর কি মুসাফিরিনদের মধ্যে আর কি মহরর সময় যাচ্ছি আশরার জন্যে। তো গত 3 বছর থেকে একটা জিনিস আর কি দেখতে পাচ্ছি বা ওখানে শুনতে পাচ্ছি আর কি মুসাফিরিনদের মধ্যে, নতুন শিয়াদের মধ্যে, কি সেখানে আপনার একটা আর কি ভীষণ একটা সুনাম আছে। আর যেখানেই যাই সেখানেই শুনি যে আমরা আর কি চ্যানেল উইনের ইসলামিন বাংলা সাবির সাহেবের শো দেখেই আমাদের সব দিক থেকে, মানে শিক্ষাগত দিক থেকে, আখলাকগত দিক থেকে, সব দিক থেকে আর কি আমরা একটা পজিটিভ রেসপন্স ওনার থেকে পাচ্ছি আর অনেক বেশ উপকৃত হচ্ছি। 2 বছর আগে গিয়েছিলাম আর কি নিউ টাউনে, সেখানেও আপনার সুনাম শুনেছি। গত বছর গিয়েছিলাম উলুবেড়িয়াতে, সেখানেও আর কি আপনার চর্চা, ইসলামিক বাংলা চ্যানেল ওই মৌলানা সাবির সাহেব। এবছর আমি গিয়েছিলাম আসামে, সেখানে তো মানে ওই 2 জায়গার থেকে বেশি বেশি চর্চা আপনার ওখানে। মানে কত, মানে শয় শয় আমাদের মুসলমানরা আহলে বায়তের পথে এসেছেন শুধুমাত্র একটা জিনিস দেখে, সেটা কি মৌলানা সাবির সাহেবের প্রোগ্রাম। তো শুনে আর কি ভীষণ খুশি হলাম। ওনাদেরকে বললাম যে ইনি আমার উস্তাদ বললেও, আমার শিক্ষক বললেও ভুল হবে না। তো তাই ভাবলাম যে আপনাকে একটা মেসেজ করি যে আপনি যেন এই কাজ যেন আগে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারেন, বা আল্লাহ যেন সেই তৌফিক দেয়, কোনো রকম যেন সমস্যার সম্মুখীন না হয়। অবশ্যই ভালো কাজ নেক কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু মানে এই জিনিসগুলি আপনি একবার মাথায় রাখবেন যখন সমস্যার সম্মুখীন হবেন, যে আপনার শো থেকে কত লোক উপকৃত হচ্ছে। আপনি মানে অবশ্যই আপনার কাছে ফিডব্যাক আসে, কিন্তু সেই ফিল্ডে গিয়ে আর কি আমরা দেখছি যে আপনার শোর বা আপনার ওই কথাবার্তার আর আপনার আলোচনা কতটা আসর। সত্যি মানে প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয়। আপনি হয়তো ফিল্ডে নেমে এসে কাজ করছেন না, কিন্তু ওখানে বসে বসে স্টুডিওর মধ্যে এমন বয়ান করছেন, এমন আলোচনা করছেন, ফিল্ডের থেকে বেশি কাজ আপনার আর কি বাড়ি বসে হচ্ছে। সত্যিই অনেক আজিম কাম। আর আমি গত 3 বছর ধরেই আর কি শুনে আমি নিজে মনে মনেও আর কি খুশি হচ্ছি। তো তাই আপনার কাছে এই আর কি মেসেজটা করা। আল্লাহ, আমি মন থেকে আর কি দোয়া করছি যে আল্লাহ যেন এই কাজ করার তৌফিক দেয়, আরও ভালোভাবে করার তৌফিক দেয় এবং বেশি থেকে বেশি করার তৌফিক দেয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মাওলানা সৈয়দ বাকের রিজভী মজলিসি সাহেব, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন আমাকে নেক হায়াত এবং নেক তৌফিকাত দান করেছেন। আমি তার বান্দাদের সেবা করার, খেদমত করার সুযোগ পেয়েছি। আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতিদেরকে সঠিক দিন এবং শরিয়তের সঠিক সংবিধান তাদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রান্ত চেষ্টা করছি। আর আল্লাহর যত শুকর আদায় করব কম। আমার প্রিয় ভাই, আপনারা ফিল্ডে গিয়ে যেটা দেখলেন বা অনুভব করলেন, আপনি যেভাবে তাদের মাঝখানে গিয়ে আমাদের অনুষ্ঠান সম্পর্কে জেনে আবার সেটা আমাদেরকে জানালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, ইনি একজন সুশিক্ষায় শিক্ষিত মাওলানা, ইরানে পড়াশোনা করছেন। যেমন উনি বললেন, গত 3 বছর ধরে উনি আমার আহলে সুন্নাত ভাইদের বিভিন্ন এলাকায়
তাবলিগের জন্য যাচ্ছেন, নবীর আহলে বায়তের দিন সকলের সামনে তুলে ধরার জন্য মহরমের সময় উনি মজলিস পড়তে যাচ্ছেন বা গিয়েছিলেন। নিউ টাউনে গিয়েছিলেন, হাবড়া জেলার উলবিড়াতে গিয়েছিলেন, এবছর উনি আসামে গিয়েছিলেন। আর সমস্ত জায়গায় যেটা উনি ডাইরেক্ট আমাদের দর্শকবৃন্দরা যারা আমাদেরকে প্রতিদিন ফলো করছেন, দেখছেন, শুনছেন, সুতরাং সেই সমস্ত মমিনিন ও মোমেনাতদের মাঝখানে উনি যখন মজলিস পড়তে গিয়েছিলেন, তো ওখানে যখন উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কিভাবে এই আহলে বায়াতের পথ পেয়েছো, কিভাবে এই আহলে বায়াতের পথের দিকে এসেছো, কিভাবে এই সঠিক জিনিসকে ফলো করতে সুযোগ পেয়েছো, তো সবাই একই কথাই বলেছিল ওনাকে যে চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখে মাওলানা সাবির সাহেবের বক্তব্য বা ওনার বয়ান বা ওনার কথা শুনে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখেছি এবং শিখছি। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আমার জীবনের স্বপ্ন সাধন হলো। আমি এটাই চাচ্ছিলাম যে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দিন, সঠিক সংবিধান যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন এবং ওনার তালিমাত বা ওনার পরে নবী যে নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বায়াত ছেড়েছেন, সেই কোরআন ও আহলে বায়াতের শিক্ষা এবং তালিমাত আমি যেন সকলের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা জানেন বা আপনারা শুনেছেন আমি সবসময় কোরআনের আয়াত থেকে সূত্র দিয়ে কথা বলি, তাফসির থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। আর যখন আমি হাদিস বর্ণনা করি, অধিকাংশ আমার আহলে সুন্নাত ভাইদের, মুসলমান ভাইদের সাধারণ হাদিসের বই, বিখ্যাত হাদিসের বই, ওখান থেকে আমি হাদিস তুলে ধরার চেষ্টা করি, যাতে তারা এই কথা না বলতে পারে যে হুজুর এই হাদিসগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে, আমাদের বইয়ের মধ্যে তো নেই। যদি আমাদের বইয়ের মধ্যে থাকতো তাহলে আমরা ফলো করতাম, আমরা মেনে নিতাম, আমরা এর উপরে আমল করতাম। তাই আমি তাদের বই থেকে সূত্র দিয়ে যখন বলছি, যারা জ্ঞানী, শিক্ষিত বা যাদের মধ্যে বিবেক আছে, তাদের ভুল ভাঙছে, তারা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সঠিক জিনিসকে গ্রহণ করছে, জেনে শুনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করছে। এটাই হকিকত। কোরআনে এটাই বলা হয়েছে, ইন্নাকা লান তাহদি, আয় আমার নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না যদি আল্লাহ হেদায়েত না করতে চান। তো যাদেরকে আল্লাহ তৌফিক দান করবে তারাই সঠিক জিনিসকে গ্রহণ করবে, হেদায়েত গ্রহণ করবে, সঠিক পথের পথিক হবে। আর আল্লাহ যাদেরকে নরকে দেখতে চায়, যাদের পরিণাম জাহান্নাম, তারা হয়তো এই সঠিক জিনিসকে গ্রহণ করবে না, এই সঠিক জিনিসগুলোকে মানার চেষ্টা করবে না, নিজের ভুল ভাঙার চেষ্টা করবে না, একবার জানার চেষ্টা করবে না যে তাদের পূর্বপুরুষরা তাদেরকে কি অন্ধকারের মধ্যে ফেলে গেছে, কি ভুলের মধ্যে রেখে গেছে। কোরআন এবং হাদিস, সঠিক হাদিস থেকে তদন্ত করে যদি তারা একবার হকিকতকে জেনে শুনে মেনে চলার চেষ্টা করত, তাদের ভুল ভেঙে যেত, অন্ধকার থেকে তারা উজালায় এসে যেত। যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দান করছেন, আল্লাহ যাদেরকে স্বর্গবাসী করতে চায়, জান্নাতে দেখতে চায়, যাদের পরকালকে উজ্জ্বল ও আলোকিত দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তাদের হেদায়েত করেন, তাদের জীবনকে সঠিক ইসলামিক তালিমাতের মাধ্যমে, কোরআন ও সুন্নাতের বা আহলে বায়াতের তালিমাতের মাধ্যমে তাদের জীবনকে আলোকিত করে দেন। তারা তখন সঠিক পথের উপরে চলার চেষ্টা করে বা চলে, যার শেষে বা অবশেষে তারা সুন্দর একটা ফল পাবে। তো আমার প্রিয় মাওলানা ভাই, আপনার ফিডব্যাকের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেমন আপনি বললেন যে আমরা ফিল্ডে নেমে হয়তো ততটা খেদমত করতে পারছি না, সবার কাছে ততটা সঠিক জিনিস, কোরআনের বাণী, আল্লাহর বাণী, নবীর বাণী, আহলে বায়াতের বাণী পৌঁছে দিতে পারছি না, যেটা আপনি স্টুডিওয়ে বসে টিভিতে চ্যানেলের মাধ্যমে পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে পারছেন বা পৌঁছে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে নেক হায়াত এবং নেক হেদায়েত দান করেন, এইভাবে যেন আমি সঠিক জিনিস সবার সামনে তুলে ধরতে পারি, সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমার প্রিয় ভাই, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। আসুন আগের অডিও নিই।
সালামুন আলাইকুম। ইসলামিন বাংলা প্রিয় সাবির ভাইজান, আমি আফরোজা বলছি। আপনি গত 1549 এপিসোডে 11 নম্বর মজলিসে আজাদারি সম্পর্কিত কিছু প্রশ্ন রেখেছিলেন। যতটা সম্ভব সেই প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দেবার চেষ্টা করছি। যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং আমাদেরকে আরো ভালো করে শিখিয়ে দেবেন। প্রশ্ন নম্বর 1, এই 10 দিনের আজাদারি থেকে আপনি কি উপলব্ধি করলেন? এই 10 দিনের আজাদারি থেকে এটাই শিক্ষা গ্রহণ করলাম যে সত্যের পথ যতই কষ্ট হোক না কেন কখনো মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে এগিয়ে চলা, জিত সত্যেরই হবে। 2, কি শিখতে পেলেন? প্রতিটি মানুষকে যখন সৎ পথের দিকে আমন্ত্রণ দিচ্ছি এবং তারা যখন আমার ডাক শুনছে না, তখন এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 3, মাআরিফাত এবং দুনিয়ার মধ্যে কতটা উন্নতি হয়েছে? আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। মাআরিফাত অর্জন করে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পেরেছি এবং সেই দিকেই এগিয়ে চলতে চাই। দুনিয়া আমার কাছে এখন তুচ্ছ মনে হয়। দুনিয়ার মধ্যে থেকেই যত বেশি সম্ভব আখিরাতের আমল নিয়ে যাবার চেষ্টা করছি। 4, ইলমে ইজাফার সাথে সাথে আমলের মধ্যে কিছু ফায়দা হয়েছে? জি অবশ্যই। ইলম হাসিল করার আগে লোকদের কথা ভাবতাম যে তারা আমাকে কি বলবে কি না বলবে, তাদেরকে খুশি দিতে পারবো কি না, আরো অনেক কিছু। কিন্তু যেদিন থেকে জ্ঞান অর্জন করলাম তখন থেকে শুধু একটাই ভয় বা চিন্তা, আমি আমার প্রতিপালককে নারাজ করলাম না তো, কিংবা আমি কি করলে ওনাকে খুশি দিতে পারি। আমি শুধু বড় বড় কথা বলে আমল করি না, আমি ময়দানে নেমে যতটা সম্ভব আমল করার চেষ্টা করি। এতে মানসিক শান্তি লাভ তো করি, আর তার সাথে সাথে এটাও হয় যে আর একটু যদি বেশি করতে পারতাম তাহলে আমি আমার প্রতিপালককে সন্তুষ্ট করতে পারতাম। ফায়দা বলতে হক এবং বাতিলকে স্পষ্ট উপলব্ধি করতে পেরেছি। 5, কারবালার শহীদদের শাহাদাত এবং জিন্দেগি থেকে কি কিছু ফায়দা হয়েছে? কোন শহীদের জিন্দেগি এবং শাহাদাত থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? কারবালার শহীদরা নিজেদের জীবন দিয়ে দিনকে বাঁচিয়ে গেছে, তাঁরা মৃত্যুবরণ করেছে কিন্তু মিথ্যার কাছে নতি স্বীকার করেনি। উনাদের শাহাদাত থেকে আমি এই উপলব্ধি করেছি যে সত্যের সাথী হয়ে একা একা জীবনযাপন করা অনেক ভালো। ছোট্ট সাকিনা সালামুল্লাহ আলাইহার শাহাদাত আমাকে খুব ব্যথিত করেছে এবং আমাকে রোজা রাখার প্রেরণা জাগিয়েছে। 6, আজাদারির 10 দিন তো চলে গেল, আগে কি পালন করা যাবে এবং পরের বছর যদি বেঁচে থাকো তাহলে কি করবে? শুধু 10 দিনই আজাদারি নয়, জীবনের প্রতিটা মুহূর্ত আজাদারির সঙ্গে থাকতে হবে। আজাদারি মানে সত্যের হয়ে মিথ্যের বিরুদ্ধে আওয়াজ উঠানো। আজাদারি বন্ধ করে দিলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির লোকদেরকে অনেক বোঝাবার চেষ্টা করছি সূত্র এবং ব্যাখ্যার সাথে, কিন্তু তারা কোনো মতেই শুনতে রাজি নয়। নবীজি স্বয়ং তাঁর উম্মতের হেদায়েতের জন্য আপ্রাণ চেষ্টা করতে করতে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে জান্নাতের সুগন্ধ রেখেছেন সে তার থেকে বঞ্চিত হবে না, তেমনি যার কপালে নরক তাকে কেউ আটকাতে পারবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। 7, আপনার আজাদারি থেকে কতজন লোক প্রভাবিত হয়েছে? কতজন অন্ধকার থেকে আলোর দিকে এসেছে? আমি আমার তরফ থেকে সবসময় প্রত্যেকটি মানুষকে হেদায়েত দেবার চেষ্টা করছি এবং সারা জীবন করে যাব। এটা আমি বলতে পারছি না যে আমার আজাদারি দেখে কতজন হেদায়েত পেয়েছে। সত্যিকে সমাজের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। কে গ্রহণ করলো আর কে না করলো তাদের কাজ। কেউ যদি আমার কথা শুনে অন্ধকার থেকে আলোর দিকে আসে তাহলে তারই মঙ্গল। আমার আজাদারি দেখে কয়েকজনাই বলতে বাধ্য হয়েছে যে আমি সঠিক আছি। আমি এই আহলে বাইত এবং আজাদারির শিক্ষা আমি আমার মেয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যত কৃতজ্ঞ জ্ঞাপন করব কম হবে। আমার প্রিয় বোন আফরোজা খাতুন, উনি গুজরাতে থাকেন। বহরা সমাজে ওনার বিবাহ হয়েছে, যেখানে উনি বড় কষ্টের সঙ্গে নিজের দিন পালন করছেন। আর আমি 11ই মহরমের এপিসোডে, মহরমের 11 তারিখের মজলিসে ওই অনুষ্ঠানে কিছু প্রশ্ন রেখেছিলাম যে আপনার এবছর আজাদারি থেকে কি লাভ করেছেন, কি শিক্ষা পেয়েছেন, কি জ্ঞান বৃদ্ধি হয়েছে, মারেফাতে কতটা বৃদ্ধি হয়েছে, আপনাদের আজাদারির মাধ্যমে অন্যরা কি শিক্ষা লাভ করেছে। আমার বোন সমস্ত প্রশ্নের কি সুন্দরভাবে উত্তর দিয়েছেন, যেটা আপনারা শুনলেন।
এইভাবে আমি অন্য দর্শকবিন্দুদের কাছেও অনুরোধ করব, আপনারাও যা সে নিজের এলাকায় আজাদারি করেছেন, সুন্দরভাবে আজাদারি করেছেন, তো ফিডব্যাক দিন যে আপনার এলাকায় এবছর কিভাবে আজাদারি হয়েছে। আর আপনাদের আজাদারি থেকে অন্যরা যারা এখনও দাঁড়ে আহলে বাইত থেকে দূরে বা ইমাম হোসেন আলাইহিস সালামের মিশন ও মকসদ থেকে দূরে তারা কিভাবে প্রভাবিত হয়েছে, কতটা আপনাদের নিকটে এসেছে, কতটা তাদের আগ্রহ বেড়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই নিজের নিজের এলাকার আজাদারি সম্পর্কে বা এইভাবে আপনারা যেভাবে দ্বীন ইসলামকে, সঠিক ইসলামকে, নবী ও নবীর আহলে বায়াতের তালিমাতকে ফলো করছেন, সেগুলো দেখে অন্যরা কি অনুভব করছে, কি বলছে, এই ফিডব্যাক কিন্তু অনেককে উৎসাহিত করবে, অনেকের মনোবলকে বৃদ্ধি করবে সঠিক পথে চলার জন্য। আমার প্রিয় বোন আফরোজা খাতুনের জন্য দোয়া করব, আগামী বছর উনি যে পরিবেশে গিয়ে সুন্দরভাবে আজাদারি করতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মনোকামনা আশাকে পূরণ করুন। আর যত সুন্দরভাবে উনি আজাদারি করেছেন, আগামী বছর যেন তার চেয়ে আরও অধিক সুন্দরভাবে আজাদারি করতে পারেন। তবে আমার প্রিয় দর্শকবৃন্দরা, যেমন আমার বোন সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, ওইভাবে আপনারাও একটা একটা প্রশ্ন ভালো করে শুনুন। মহরম মাসের 11 তারিখের এপিসোডে যে মজলিস আমি পড়েছিলাম, ওই মজলিসে প্রথমে আমি 7টা না 8টা প্রশ্ন রেখেছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর আপনারাও দিন। আশা করি এই উত্তর অনেককে উৎসাহিত করবে, সজাগ করবে এবং ইমাম হোসেন আলাইহিস সালামের পথের প্রতীক করবে। যে ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজাত, ইমাম হোসেন হেদায়েতের আলো আর নেজাতের তরি। তো কেউ যদি হেদায়েতের আলোয় আলোকিত হতে চায় বা নেজাতের তরিতে সওয়ার হতে চায়, তাকে ইমাম হোসেন আলাইহিস সালামের পথের পথিক হতে হবে, ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে ফলো করতে হবে, আহলে বায়াতের তরিতে সওয়ার হতে হবে। মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতে নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। নবীর হাদিস, বিখ্যাত হাদিস, সমস্ত হাদিসের বইয়ের মধ্যে আছে। আমার আহলে বায়াতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে, যে এই তরিকে ছেড়েছে সে নিঃস্ব বা ভস্য হয়ে গেছে, ডুবে গেছে। আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের পথের প্রতীক হয়ে সেই নেজাতের তরিতে সওয়ার হওয়ার তৌফিক দান করুন। ইমাম হোসেন আলাইহিস সালামের শিক্ষার আলো থেকে আলোকিত হয়ে বা সেই নেজাতের তরিতে সওয়ার হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, আমাদেরকে সেই সৌভাগ্যবান করুন, আমাদেরকে সেই নেক বা সেই পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام